হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে স্বাগত আজকের ব্লগে। তো এখন অলমোস্ট সকাল 8:30 বাজে। আমি সকালবেলায় উঠেই শুয়ে গেছি এবং পড়তে বসে গেছি। এখন আমার ফার্স্ট কাজ হবে টু ডু লিস্টটা বানিয়ে নিতে, কারণ টু ডু লিস্ট বানিয়ে নিলে আমার ওই পুরো দিনটা কী কী করব এবং কী কী পড়াশোনা করব সেগুলো বুঝতে খুব সুবিধা হয়। আর আজকে তো উল্টো রথ, তো সবাইকে জানাই রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। ঠিক আছে, আর আজকে আমাদের এখানে রথযাত্রা বের হবে, তা তোমাদেরও সেই ভিডিও দেখাবো। তা তোমরা ব্লগের সঙ্গে থেকো আর পুরো ব্লগটা কন্টিনিউ করতে থাকো। ঠিক আছে, আর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকে আমি আইএনএমের যে পার্টটা শুরু করেছি সেটি হচ্ছে নবাব অফ বেঙ্গল। ঠিক আছে, আইএনএমের একটা হট টপিক, মানে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক। মানে এখান থেকে WBCS প্রিলিমস প্লাস মেন্স যে কোনো ক্ষেত্রে এক্সাম মানে পরীক্ষা আসতে পারে। ঠিক আছে, এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু পারার মতনই থাকে। কিছু কিছু প্রশ্ন হয়তো একটু কঠিন থাকে। তো আজকে আমি এই চ্যাপ্টারটা শেষ করব। তা এটা মানে চ্যাপ্টারটা খুবই বড়, তা আমি এটা পার্ট 1 পার্ট 2 ভাগ করে নিয়েছি। আজকে ব্যাটেল অফ পলাশি পর্যন্ত করব, কালকে স্টার্ট করব ব্যাটেল অফ বক্সার থেকে। আর এটা শুধুমাত্র WBPSCর খুব ফেভারিট পোর্শন নয়, এটা যে কোনো পিএসসির ক্ষেত্রে বা ইভেন ইউপিএসসির ক্ষেত্রে এটা খুব ফেভারিট পোর্শন। তাই এটাকে খুব ভালোভাবে কন্টিনিউ করতে হবে এবং ভালোভাবে শেষ করতে হবে। ঠিক আছে, আজকে আমার ইচ্ছা আছে পার্ট 1টা করতে, কারণ এটার একটু ডেপথে গিয়ে পড়াশোনা করা দরকার এই বিষয়ে, কারণ যেহেতু হিস্ট্রি অফ বেঙ্গলটা ইম্পর্ট্যান্ট আছে আমাদের কাছে। তো আমি এটা পড়াশোনা কন্টিনিউ করতে থাকি আর তোমরা ব্লগটা দেখতে থাকো। তোমরা দেখতে পাবে যে আমি এখানে কিছু কিছু পয়েন্ট কিন্তু হাইলাইট করে দিয়েছি, মানে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। আর এই পয়েন্টগুলো অনেকের গুলিয়ে যায়, আমারও গুলিয়ে যায়। ঠিক আছে, এবার বাকি যে পয়েন্টগুলো আছে সেগুলো সবই ইজি পয়েন্ট, নর্মাল পয়েন্ট, সেগুলো সবাই পারে। তো যেগুলো একটু গোলানোর টপিক সেগুলো আমি মেনশন করে দিয়েছি। যারা একদম বিগিনার, মানে WBCS প্রিপারেশন কেবলই স্টার্ট করেছো বা যে কোনো গভর্নমেন্ট এক্সাম প্রিপারেশন কেবলই স্টার্ট করেছো, তাদের জন্য এই পয়েন্টগুলো খুবই ইম্পর্টেন্ট হবে এবং তারা মনোযোগ দিয়ে এই পয়েন্টগুলো দেখে নাও একবার, তারপর তোমরা বই থেকে রিভিশন করে নেবে। ঠিক আছে, আর আমি তোমাদের পুরোটাই মেনশন করে দিয়েছি, কিছু কিছু টপিক বাদ দিয়ে বা কিছু কিছু পোর্শন বাদ দিয়ে সেগুলো সবাই পারবে। ঠিক আছে, এবং এই টপিকগুলো খুব ইম্পর্টেন্ট আছে, তোমরা একটু ভিডিওটা পুরো ভালোভাবে দেখে নাও।
ফার্স্ট স্লট অলরেডি ডান। আজকে হিস্ট্রি নবাব অফ বেঙ্গলটা পড়ার ইচ্ছা ছিল, পড়া কমপ্লিট প্রায়, ঠিক আছে। পার্ট 1টা করতে পেরেছি কারণ চ্যাপ্টারটা খুবই বড়, ঠিক আছে, একদিনে শেষ হবে না এটা। তা পার্ট 2টা রেখেছি, কালকে করবো। আজকে পার্ট 1টা প্রায় কমপ্লিট এবং এখন ঘড়িটা অলরেডি 1:30 বাজে। তো এখন আমি নিচে যাব, চান টান করবো, চান টান করার পর কিছু খাবো, লাঞ্চ কমপ্লিট করার পর নেক্সট সেশন শুরু করব। তা তোমরা ভিডিওর সঙ্গে থেকো এবং ব্লগটা সম্পূর্ণ করতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, ঠিক আছে। এবং ভালো লাগলে চ্যানেল নতুন হলে পরে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, ঠিক আছে। এবং আজকে এখন অনেক কিছু দেখানোর বাকি আছে, অনেক কিছু পড়ার বাকি আছে, তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ করতে থাকো। সকালে যে পোর্শনটা পড়লাম নবাব অফ বেঙ্গল, এই পোর্শনটা আমি এখন রিভিশন দিয়ে নিচ্ছি। শুধুমাত্র এইটা না, এর সঙ্গে আরও আছে। গতকাল রাতে আমি পড়েছিলাম হচ্ছে ওই আরব অ্যান্ড তুর্কি ইনভেশন, এবং ওই জায়গাটাও এখন একটু রিভিশন দিয়ে নিচ্ছি, কারণ রিভিশন দিলে পরে পুরো বিষয়টা একদম মাথায় গেঁথে যায় এবং অনেকদিন মনে থাকে, ঠিক আছে। আর এই রিভিশন কিন্তু তোমাকে বারবার করে যেতে হবে, ঠিক আছে। যতটা পড়বে তার থেকে বেশি রিভিশন দিতে হবে, ঠিক আছে। এবং এই রিভিশনে কিন্তু একমাত্র সাকসেসের চাবিকাঠি। সো দেখা যাক কতটা রিভিশন দিতে পারি, তারপরে অন্য সেশন আবার স্টার্ট করবো। আর তোমরা ব্লগটা পুরোপুরি দেখতে থাকো। এখন সন্ধে 6:15 বাজে। তো এখন আমি আমার নেক্সট সেশন স্টার্ট করব। নেক্সট সেশন বলতে সন্ধ্যাবেলা যেটা পড়ার কথা ছিল, যেটা ওই জিওগ্রাফি। তা জিওগ্রাফি আজকে আমি গঙ্গা রিভার সিস্টেম এবং ব্রহ্মপুত্র রিভার সিস্টেম এই দুটোকে খুব ভালোভাবে ডিটেলসে কভার করব, ঠিক আছে। আর আমি দেখো এখানে তোমাদের কিছু পয়েন্ট হাইলাইট করে দিচ্ছি যেগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমরা সেগুলো দেখতে পারো, ঠিক আছে। এবং এর আগে হিস্ট্রিতেও করেছি, ভূগোলও করে দিচ্ছি, ওকে। এবং এই পয়েন্টগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, আর যারা বিগিনার তাদের জন্য খুব সুবিধা হবে এই পয়েন্টগুলো দেখে রাখলে পারে, ঠিক আছে। আর আমি তোমাদের একটা জিওগ্রাফির খুব ইম্পর্টেন্ট ওয়েবসাইটের নাম বলবো, ঠিক আছে, যেখান থেকে পড়লে পরে আর কোনো বই পড়ার দরকার নেই। সত্যি কথা বলছি, ট্রাস্ট মি, আর কোনো বই পড়ার দরকার নেই। ওই ওয়েবসাইটটা ইংলিশে লেখা আছে, বাট পয়েন্টগুলো বা লেখাগুলো খুবই সহজ। তো তোমরা আমাকে কমেন্ট বক্সে পিন করবে যে ওই ওয়েবসাইটের নাম জানতে কারা কারা ইচ্ছুক, তার জন্য আমি একটা সেপারেট ভিডিও আনবো, ঠিক আছে। বা বিভিন্ন ওয়েবসাইট সম্পর্কিত একটা ভিডিও আনবো, যার মধ্যে ওটাও দেওয়া থাকবে। তো তোমরা জানোই কিন্তু, ঠিক আছে। আর তোমরা এই হাইলাইটেড পয়েন্টগুলো দেখতে থাকো, এবং যে পয়েন্টগুলো আছে খুবই একদম টু দ্য পয়েন্ট, এবং পুরো ব্লগটা কন্টিনিউ করতে থাকো।
তো সবাইকে গুড নাইট জানিয়ে আজকের ব্লগটা এখনই শেষ করছি। এখন ঘড়িতে প্রায় 12টা 5 বাজে, আর আমার কারেন্ট অ্যাফেয়ার্স কিছুটা রিভিশন দিতে বাকি আছে, বাকিটা পুরোপুরি কমপ্লিট। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আর ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, কারণ ওই কমেন্টগুলো দেখলেই আমি একটু মোটিভেট ফিল করি এবং ভিডিও বানাতে উৎসাহিত ফিল করি। ঠিক আছে, সো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।